বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে সাইকেল করে কলকাতা থেকে কামাখ্যার পথে সুব্রত রায় চৌধুরী, সজল দাশগুপ্ত, শিলিগুড়ি, বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়গুলিকে সকলের দরবারে তুলে ধরতে অভিনব পন্থা গ্রহণ করেছেন সুব্রত বাবু। পুরো নাম সুব্রত রায় চৌধুরী। কলকাতা থেকে সাইকেলে চেপে তিনি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে তিনি এই যাত্রা শুরু করেছেন। সাইকেলে চেপে মাইলের পর মাইল অতিক্রম করছেন তিনি। আজ তিনি সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছান। তাকে তার এই অভিনব যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়কে তুলে ধরতেই তার এই অভিনব সাইকেল চড়ে যাত্রা। সাধারণত দিনের বেলা তিনি সাইকেল চালান, রাতের দিকে কোন ধাবা বা লাইন হোটেলে রাতের খাবার খেয়ে সেখানে বিশ্রাম করেন। পরের দিন সকাল হতেই তিনি তার যাত্রা আবার শুরু করেন। এছাড়া তিনি আরও জানান, তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। আসামের কামাখ্যার উদ্দেশ্যে তিনি সুদূর কলকাতা থেকে যাত্রা শুরু করেছেন। কবে নাগাদ পৌঁছবেন তিনি? এই বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত বাবু জানান, আগামী ১-২ তারিখের মধ্যে তার ইচ্ছে আছে কামাখ্যা পৌঁছানো, সেখানে গিয়ে মন্দিরে মায়ের দর্শন করবেন। কুর্নিশ জানাতেই হয় সুব্রত বাবুর এই অভিনব উদ্যোগকে। বাড়িতে থেকেছি, খাওয়া দাওয়া করেছি। আবার কোনো এই হাটোয়ার মানে আপনার কিষানগঞ্জের আগে একটা ধাবাতে ছিলাম। আচ্ছা, সেখানকার সিংজির ধাবা, সেখানে খাওয়া দাওয়া নিজের কেবিন ছেড়ে দিয়েছে আমাদের হাতে। তো ভালো। তারপর ওখান থেকে রওনা দিয়েছি সকাল ৯টা নাগাদ, ৯টা সাড়ে ৯টা। তারপর এই সাইকেল মোটামুটি হাওয়া দিতে হচ্ছে ঠিকঠাক? না, এখনো অব্দি এতে হাত পড়েনি এখন। না, শুধু চোপড়ার ওখানে একটা ওই মদ খেয়ে একটা বাইকওয়ালা আমাদের সাইড দিয়ে যাচ্ছিলাম, পেছনে ধাক্কা মেরে দিয়েছে। বাইকওয়ালা নিজের ছিটকে পড়ে গেছে অন্যদিকে। আমার একটু সাইকেলের ড্যামারেজ হয়েছিল, সেটা রিপেয়ার করেছি। আচ্ছা। আর আপনি আজকে কোথায় থাকবেন? আজকে তো আমি দেখছি কোথাও ফ্রি ফান্ডে থাকা যায় কিনা। আচ্ছা। কোনো ধাবা হোক কি লাইন হোটেল হোক, তার মধ্যে কোথাও, কিংবা ধর্মশালা, আচ্ছা আশ্রম। আচ্ছা, বুঝতে পারছেন তো? একদম। আপনার নামটা বল? আমার নাম সুব্রত রায়চৌধুরী। রানা পায় 220 টাকা। আমি এইসব কিছু ছোটো ছোটো জিনিস। আচ্ছা, ওই কামাখ্যার থেকে আপনি কি আবার রিটার্ন করবেন কলকাতা? হ্যাঁ, ইচ্ছে তো আছে। আচ্ছা, এটা মানে আমার আসামকে খুব ভালো লেগেছে, মানে এত সবুজে ঘেরা তো। আচ্ছা। ওখানে থেকেও এসেছি এক বছর। মানে আপনারা কি মনে হচ্ছে কবে পৌঁছাতে পারবেন আসামে? আমার টার্গেট তো 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে? আচ্ছা। আজ আপনার 8 তারিখ, মানে 12 তারিখের মধ্যে। 12 তারিখের মধ্যে ঢোকার ইচ্ছে আছে। আচ্ছা, এখন না রাস্তার কি অবস্থা। আর ওয়েদার এত ফগ না, এগেনস্টে হাওয়া চলে তো, ওই জন্য 5-7 কিলোমিটারের স্পিডে বেশি টানা যায়। আর আপনি রাত্রেবেলা সাধারণত হোটেলেই থাকেন নাকি? না, আমি লাইন হোটেল যেগুলি আছে, আচ্ছা ওটাতে খেলাম, আবার শুয়ে পড়লাম ফ্রিতে। আচ্ছা, কিন্তু যতগুলি ধাবাতে থেকে এসছি। আচ্ছা, কোথাও। তো আপনি সাইকেল করে কোথার থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। আচ্ছা, মানে আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সাইকেল? কন্টিনিউ না। আচ্ছা, এই সকাল 8টা থেকে 6টা-7টার মধ্যে যতটা পারি। আচ্ছা। তারপর রেস্ট নেই, পরের দিন আবার সকালে আবার রওনা দিই। কবে বেরিয়েছেন আপনি কলকাতা থেকে? আপনার 3 তারিখ সকালে। 3 তারিখ সকালে। আচ্ছা, সকালবেলা 8টায় বেরিয়েছি। কৃষ্ণনগরের পরে ঘুগুলিয়া পৌঁছেছি বিকেল 5টা, সাড়ে 5টা। ওখানে স্টে করলাম। তারপরের দিন আবার রওনা দিয়েছি। রওনা দিয়ে এসে আসলাম। আর এখান থেকে আপনার আবার পরিকল্পনা কি আছে, কোথায় যাবে? এখান থেকে আমি যাব কামাখ্যা যাবে। মায়ের দর্শনও হবে। আচ্ছা। আর আমার উদ্দেশ্য মেন হলো বাংলায় কিছু জিনিস আছে, যেমন ধরুন বেগুন। আচ্ছা, রায়গঞ্জ আর বিহারের বর্ডারে দিগর বলে একটা জায়গা আছে, ওখানে খুব বড় বেগুন পাওয়া যায়। আচ্ছা। 1-1 কেজি, 8 কিলো থেকে 1.5 কিলো এরকম সাইজের বেগুন পাওয়া যায়। আবার এই কৃষ্ণনগর আর মুর্শিদাবাদ বর্ডারে অরিজিনাল খেজুরের গুড়। আচ্ছা, বুঝতে পারলেন? বানায় তার মেকিং
কৃষ্ণনগরের পুতুল, মানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা। হ্যাঁ মহিলাদের যে কর্ম তারা যে অফ টাইমে কী করে বিড়ি বানায়, যেমন মুর্শিদাবাদ মালদাতে দেখলাম আমি সব মহিলারা বিড়ি শিল্প, বিড়ি শিল্পের কাজ করছে। আচ্ছা হ্যাঁ, তো ওনাদের একটাই ওই প্রশ্ন ছিল মুর্শিদাবাদে ওদেরকে পয়সা মেহনতি 1000 কী বলবো, তুমি প্রশ্ন করো।